আসসালামু আলাইকুম। শিমু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তবে রেসিপিটা শুরু করার আগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের ভালোবাসা আমার ইউটিউব চ্যানেল শিমু কিচেন আজ 1000 পরিবারের সদস্য হয়েছে। আপনাদের আন্তরিক ভালোবাসার কারণে এটা কিন্তু সম্ভব হয়েছে। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করে আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো ভর্তা। শীতের সময় এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এজন্য এখানে আমি কিছু পাকা টমেটো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই টমেটোগুলো আমি কেটে নেব। দেখুন আমি এটা ঠিক কীভাবে কেটে নিচ্ছি। এবারে টমেটোর মুখের যে বড় অংশটা সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে, কারণ এই অংশটা শক্ত থাকে এবং এটা ভালোভাবে সিদ্ধ হতে চায় না। একইভাবে দেখুন আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। এখানে কিন্তু টমেটোর রস বা পানিটা কিন্তু ফেলতে হবে না, জাস্ট এভাবে কেটে নিলে এটা হয়ে যাবে। এবার এই টমেটোগুলো আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এই জন্য প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি ফ্রাই প্যানে হাতল ধরে সমস্ত ফ্রাই প্যানে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে সেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো টমেটো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 8 থেকে 10 কোয়া মতন রসুন নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে এটাকে আমি উল্টে দেবো। দেখুন একটা সাইড কিন্তু একটু হালকা পোড়া পোড়া হয়ে গেছে, এরকম একটু পোড়া পোড়া করবেন, চাইলে চেয়ে বেশিও করতে পারেন। এইভাবে আমি সবগুলো টমেটো উল্টে দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না এটা সেদ্ধ হয়। দেখুন আমাদের টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এর উপরে স্কিনটাও কিন্তু একদম উঠে আসছে। এবার চুলাটা বন্ধ করে টমেটোর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। চলে আসছি কিছু সময় পর। দেখুন আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে এখানে ম্যাশার দিয়েও কাজটা করতে পারেন, তবে আমি হাত দিয়ে করছি। এর মধ্যে হালকা একটু দানা দানা ভাব থাকলে কোনো সমস্যা নেই, তবে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। এবার রসুনগুলো আমি হাত দিয়ে একটু আধা ভাঙা করে দিচ্ছি, একদম পুরো ম্যাশ করছি না, জাস্ট আধা ভাঙা করে এর সঙ্গে মিশিয়ে দেব। এবার ভর্তাটা তৈরি করে নেবো। এর জন্য চুলায় আমি 1/4 কাপ সরিষার তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছু সময় নেড়ে নেব। পেঁয়াজ কুচিটা কিন্তু একদম ভাজা ভাজা করব না, জাস্ট একটু সফট হয়ে আসবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, এতে করে একটু ঝাল আর কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য হলুদ গুঁড়া। এই হলুদ গুঁড়োটা অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 4টা মতো কাঁচামরিচ একদম কুচি করে নিয়েছি। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব বেশি সময় ভাজতে হবে না, মিশিয়ে নেব যাতে করে মশলার যেটা কাঁচা গন্ধ সেটা না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই টমেটোর পিউরিটা, যেটা আমরা ম্যাশ করে রেখেছিলাম। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বলছে এখানে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, যখন একটু সামান্য জাল করলে ভর্তা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর অলরেডি কিন্তু ভর্তা থেকে সরিষার তেলটা ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আপনারা চাইলে কেউ একটু সরিষার তেল অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। এই পর্যায়ে ধনেপাতা কুচিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর আবারও বলছি, যারা ভর্তার মাঝে সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ করেন তারা নামানোর আগে সামান্য একটু সরিষার তেল দিয়ে নামাতে পারেন। আমাদের ভর্তাটা কিন্তু রেডি হয়ে এসেছে। অলরেডি এটা প্যান থেকে ছেড়ে দিয়েছি এবং তেলটা ছেড়ে দিয়েছি। এবার এটা চুলা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এটা আমি পরিবেশন করে নেব। আর কালারটা যে ঠিক কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম লোভনীয় একটা ভর্তা তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আর আপনারা যেভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করছেন একইভাবে আমার ফেসবুক পেজটাকেও সাপোর্ট করবেন। ধন্যবাদ।